বোন, তোকে কিন্তু এর আগে এত টায়ার্ড আর সিক দেখিনি মা। তুমি চিন্তা করো না তো মা, আমি ঠিক আছি। গৌরাঙ্গ জানি তুই এখানে বেশ কিছুদিনের জন্য থাকতে এসেছিস। ওই তো আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো। কিসের প্রপোজাল? আমি অর্চিকে বললাম যে আমাদের কিছুদিন আলাদা থাকা দরকার, আর অর্চি সেটাকে সাপোর্ট করলো। ও আমাকে বললো যে সত্যি আমাদের কিছুদিন সেপারেট থাকা দরকার। এসব তুই কি বলছিস মা? কেন? মা তোর কি হয়েছে মা? তুই আমাকে খুলে বল মা, আমাকে খুলে বল মা। আমি তো বাপিকে সব কথা খুলে বলতে হয় মা। তোর যা কিছু গন্ডগোল হয়েছে সব তোর বাপি ঠিক করে দেবে। তুই বল মা, আমাকে বল মা, তোর বাপিকে আমি খুলে বল। আমি বলেছিলাম না সাংঘাতিক কোন একটা গন্ডগোল হয়েছে। আমার মেয়েটা একা একা শ্বশুর বাড়ি থেকে চলে এলো। এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে একটা লোকও ফোন করলো না। ও বাড়িতে এতগুলো লোক রয়েছে, একটা লোককে পৌঁছে দিয়ে গেল না। আমার মেয়েটাকে কিভাবে একা একা ছেড়ে দিল? বৌমা, আগেই এত সব কথা না বলে কি হয়েছে মেয়ের কাছ থেকে শুনি, তারপর না হয়। মা, এত কিছু শোনার পর আপনার কি মনে হচ্ছে যে এখনো আর কিছু শোনার বাকি আছে? মেয়েটাকে এই অবস্থায় দেখার পর আর কিছু কি শোনার বাকি আছে মা? না মা, আমি ওদের কিছুতেই ছেড়ে দেব না। আমি নিজে ওদের বাড়ি যাব। হ্যাঁ, আমি নিজে ওদের বাড়ি যাবো আর জানতে চাইবো যে আমার মেয়েটা কি এমন অপরাধ করেছে যার জন্য। অনু, তুমি থামো প্লিজ, তুমি থামো। ও মামা, দোহাই তোমার মা, তুমি কিচ্ছু বলবেন না ওদেরকে। তুমি কোথাও যাবে না মা, তুমি কোথাও যাবে না। আমাকে ও বাড়িতে কেউ কিচ্ছু বলেনি মা, আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমাকে অর্চিও কিছু বলেনি মা। আমি সত্যি বলছি, তুমি বলো না, সত্যি কথা বলো তো কি দোষের মা? সত্যি কথা বলে কি দোষের না তো? সত্যি কথা বলে তো দোষের না মা, দোষের না তো মা, দোষের না। কিছুতেই মোর চোখ দুটোতে আজ ঘুমটা আসছে লাই কিনে। আজ এই ঘরটাতে দিদিমণি লাই বলে খুব অশান্তিটা আনছে সকলের মনটাতে। মোর জীবন করেই পারে দিদিমণিকে মুখে ফিরাতেই হবে। মোর লিখকে এই ঘরটার লোকগুলানকে কিছুতেই মো অশান্তিটা দিতে পারবো ক্লাই।
এদিকে ঈদের সঙ্গে তো বেইমানিটাও করতে পারবো ক্লাই। এখন নিশ্চয়ই অর্চিবাবুটা কামটা করছে, সকলে ঘুমাইনো আনছে। যাই কিনে উহার ঘরটাতে ওকে আজ ভুলতেটাই হবে, ওর সামুতে দাঁড়াইন কোথাটা ভুলতে হবে। অর্চিবাবু, কি চাই এখানে? মেজাজ তো দেখাইছিস কিসে লিখে, দরকার তো লা হইলে তো আর আসতাম না। দরকার যতই থাকুক, কিন্তু একজন বিবাহিত পুরুষের ঘরে আসার সঠিক সময়টা নয় বাহা। কোথায় গেল মেয়েটা? ওকে নিয়ে দাদাভাই আর কমলিকার মধ্যে অশান্তি হয়েছে বলে বেচারি বড্ড মনমরা হয়ে আছে, অপরাধ বোধও ভুগছে খুব। আচ্ছা, আবার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে না তো? ও তো পারে না, এমন কোনো কাজ নেই। দেখবো নাকি একবার দেখবো কোথায় গেল মেয়েটা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।